মধুমাখা হরিনাম সংকীর্তন শুনে হংসরাজের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা মায়াপুর ভ্রমণ শুরু করলাম। অতীতের মিয়াপুর আজকের আন্তর্জাতিক মানের মায়াপুরে পরিণত হতে সময় লেগেছে বহু বহু বছর এবং ভক্তবর্গের অকৃত্রিম সহযোগিতা। হরিনাম সংকীর্তনের প্রবর্তক মহাপ্রভু নিমাইয়ের বাড়ি নবদ্বীপ, আর নবদ্বীপের পাশেই অবস্থিত মায়াপুর। জলঙ্গি নদীর তীরে স্বরূপগঞ্জ হুলোরঘাটের জেটি ধরে চলেছি অপেক্ষমান নৌকার কাছে। জলঙ্গির স্বচ্ছ জলধারা পেরিয়ে যেতে হবে মায়াপুর দর্শন করতে। ভেসে চলেছি জলঙ্গির জলপথে, নৌকা এখন মাঝদরিয়ায়। 220 কিলোমিটার দীর্ঘ জলঙ্গি নদী মুর্শিদাবাদ জেলার পদ্মা নদী থেকে উৎপন্ন হয়ে নদিয়া জেলার কৃষ্ণনগর শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়ে মায়াপুরের কাছে ভাগীরথী নদীতে মিলিত হয়েছে। জলঙ্গি ও ভাগীরথীর মিলিত জলপ্রবাহ এরপর হুগলি নদী নামে পরিচিত হয়েছে। শ্রী মায়াপুর বা মায়াপুর নদিয়া জেলায় অবস্থিত একটি গ্রাম এবং পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। স্থানটি ভাগীরথী নদীর পূর্ব পাশে অবস্থিত। মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরের প্রধান প্রবেশদ্বার এটি। রাত 10টা পর্যন্ত এই দ্বার খোলা থাকে ভক্তদের জন্য। এই প্রবেশদ্বার দিয়ে লক্ষ লক্ষ ভক্ত তথা পর্যটক আসা যাওয়া করে প্রায় সারা বছরই। কৃষ্ণ চেতনা প্রচারের জন্য আন্তর্জাতিক একটি সংস্থা রয়েছে, যার মূল কেন্দ্রবিন্দু হল এই মায়াপুর। বৃহৎ কর্মকাণ্ডের প্রথম সূচনা হয়েছিল এই খড়ের ছাউনি বেষ্টিত ঘর থেকে, যেখানে নিরন্তর অখণ্ড হরিনাম সংকীর্তন চলছে। $100 মিলিয়ন ব্যয়ে নির্মীয়মান এই প্ল্যানেটারিয়াম সর্ববৃহৎ ধর্মীয় সৌধ হিসেবে পরিচয় পেতে চলেছে মায়াপুরের এই বৈদিক প্ল্যানেটারিয়ামটি। শ্রীল অভয় চরণাবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির এটি। শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধিটি ইস্কন মন্দিরের প্রধান কার্যালয়ও বটে। এখানে তার সমাধি রাখা আছে এবং প্রভুপাদের জীবনী বর্ণিত রয়েছে দেওয়াল চিত্রের মাধ্যমে। এটা ছিল এক স্বপ্ন দেখার গল্প। স্বপ্ন দেখা শুরু হয়েছিল 1976 সালে। এরপর কেটে গেছে 4.5 দশকেরও বেশি সময়। খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ পেতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় হিন্দু মন্দির। মায়াপুরে গড়ে ওঠা এই বৈদিক প্ল্যানেটোরিয়ামটি আকার আয়তনের দিক থেকে বাকি সবাইকে পেছনে ফেলে দেবে। এখানে প্রায় 10,000 ভক্ত একসঙ্গে একত্রিত হওয়ার সুযোগ পাবে। এই হলো মূল মন্দির, যেখানে ভোর 4:30 থেকে রাত 9টা পর্যন্ত পূজা আরতি চলে বিশেষ নিয়ম মেনে। এটি ফুল ডোম থিয়েটার। এখানে টিকিট সংগ্রহ করে প্রবেশ করতে হয়। এখানে ভক্তি বেদান্ত ও কৃষ্ণ ভাবনা বিষয়ক বিভিন্ন শো দেখানো হয়। চন্দ্রোদয় মন্দির কলকাতা থেকে 130 কিলোমিটার দূরে মায়াপুরে অবস্থিত। এটি জলঙ্গি নদীর তীরে অবস্থিত ইস্কন দ্বারা নবনির্মিত নগরী। নদিয়া জেলায় অবস্থিত শ্রীধাম নবদ্বীপ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে খ্যাত। ঠিক তার পাশে অবস্থিত শ্রী মায়াপুর মন্দির। মায়াপুরের প্রধান পর্যটন কেন্দ্র এই মন্দির। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনের সদর দপ্তর হল এই মায়াপুর চন্দ্রোদয় মন্দির। মায়াপুরের মধ্যে শঙ্খ, চক্র, গদা, পদ্ম, বংশী, বীণা প্রভৃতি নামে বিশাল আকৃতির বিভিন্ন ভবন রয়েছে। এখানে ভক্তরা রাত্রিবাস করতে পারেন। গদা ভবন সহ বেশ কয়েকটি ভবনে কুপনের মাধ্যমে দুপুরে প্রসাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে। অন্নদান কেন্দ্র থেকে দেওয়া প্রসাদ গ্রহণ করছেন দর্শনার্থীরা।
এটি একটি কৃত্রিম ফোয়ারা, যে কোনো কারণেই হোক এই মুহূর্তে সেটি বন্ধ আছে। এই ফোয়ারার জলে বেশ বড় বড় মাছ দেখা যাচ্ছে। একটি কচ্ছপকেও দেখা যাচ্ছে মুখ তুলে ভাসছে। সূর্য পশ্চিম দিগন্তে ঢলে পড়েছে। দিনের বেলার মতো রাত্রের মায়াপুরও অসাধারণ সুন্দর এবং আকর্ষণীয়। এখন গ্রীষ্মের সন্ধ্যা, তবে পর্যটক কম নেই। শীতকালে যেমন লোকের ভিড়ে ঠিকমতো কিছু দেখাই যায় না, এই সময়ে কিন্তু ভিড় অতটা নেই। বেশ নিরিবিলি এই সন্ধ্যায় কোলাহলমুক্ত শান্ত পরিবেশে ঘুরতে দারুণ লাগছে। রাতের আলোয় চন্দ্রোদয় মন্দিরের মূল প্রবেশপথ। এই মুহূর্তে মায়াপুরের ভেতরের দোকানগুলিও বেশ জমজমাট। রাতের মূল মন্দির চত্বর, নির্মীয়মান প্ল্যানেটেরিয়ামের পেছনে অবস্থিত এটি। আলোকসজ্জায় প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। মায়াপুরের কাছে রাজাপুরে অবস্থিত জগন্নাথ দেবের মন্দিরে এসেছি। মাটির নিচ থেকে জগন্নাথ দেবের মূর্তি পাওয়া যায় এখানে, তাই শ্রীল প্রভুপাদ এখানে এই মন্দির প্রতিষ্ঠা করেন। সীমন্তিনী দেবীর মন্দির সংলগ্ন এই পুষ্করণীতে অক্ষয় তৃতীয়ার দিন থেকে জগন্নাথ প্রভু এবং রাধা মাধব চন্দন কর্পূর মেখে এই হংসরাজে চড়ে নৌকা বিহার করেন। এই নৌকা বিহার দীর্ঘ 1 মাস যাবৎ চলে। মন্দির সংলগ্ন এই কুঞ্জে বৈদিক বিবাহ ও অনুষ্ঠানাদি সম্পন্ন হয়। মায়াপুরের ভেতরের মাঠগুলিতে সবুজ ফসলে ভরে আছে। এবার ঘরে ফিরতে হবে। প্রধান ফটকের কাছে চলে এসেছি। বিশ্বের সর্ববৃহৎ হিন্দু মন্দিরের তকমা পেতে চলা নবনির্মিত প্ল্যানেটেরিয়ামটি আবারও একবার দর্শন করে ফিরে যাব। ঘাটে এসে ভিনদেশীয় মানুষের এক অদ্ভুত সুন্দর উচ্চারণে আমাদের মধুর হরিনাম শুনতে শুনতে নৌকার আনাগোনা দেখছি। প্রতিদিন হাজার হাজার মানুষ এভাবে নৌকা পারাপার করে থাকে। হরিনাম শুনতে শুনতে ইসকন সম্পর্কে কিছু তথ্য জানা যাক। ইসকন কথাটির ফুল ফর্ম ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণ কনসাসনেস। জানা যায় ইসকন মন্দির তৈরির ক্ষেত্রে অন্যতম প্রধান ভূমিকা নিয়েছেন অ্যালফ্রেড ফোর্ড। বিখ্যাত গাড়ি ফোর্ড কোম্পানির মালিকানা আগামী দিনে তাঁর হাতেই আসতে চলেছে। 1975 সালে তিনি ইসকনে যোগ দেন। তাঁর নতুন নাম হয় অম্বরীশ দাস। তিনি $30 মিলিয়ন অর্থ সাহায্য করেছেন বলে জানা গিয়েছে। শ্রীল প্রভুপাদের স্বপ্ন ছিল মায়াপুরে বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দির তৈরি করা। সেই স্বপ্নকে বাস্তবায়িত করে ভক্তদের সহযোগিতায় 2024 সালেই ইসকন মন্দিরের কাজ সম্পন্ন হবে এবং উদ্বোধন হবে। প্রভুপাদ মনে করতেন ইসকন মন্দিরের পাশে এমন কোনো একটি ভবন থাকা দরকার যেখানে বৈদিক জ্ঞান বিজ্ঞান নিয়ে চর্চা হবে, পাশাপাশি বিশ্বের সৃষ্টি কীভাবে হলো সেই তথ্য সকলের কাছে তুলে ধরা হবে এবং বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ সেখানে শান্তির জন্য আসবেন। নৌকা চড়ে কৃষ্ণ নাম শুনতে শুনতে মনে হলো সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ুক আমাদের নিমাই ঠাকুর প্রবর্তিত মধুর হরিনাম।